দুর্নীতি দমন কমিশনকে আঙ্গুল চুষেছিল। বেনজিরের যে দুর্নীতি সেটা পত্রিকা বহু আগে প্রকাশ পেয়েছে। ওই দুর্নীতি দমন কমিশনকে আঙ্গুল চুষেছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে সিজ করেনি। যখন সরকার সুযোগ দিয়েছে তাকে সকল ব্যাংক থেকে টাকা সরিয়ে যখন নেওয়া শেষ হয়েছে, তখন আমাদের আদালত, আমাদের কোর্ট, আমাদের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করছে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে থাকার কোনো দরকার নেই। এটা অনুরোধ করব এই সংস্থাটা, দুর্নীতি দমন কমিশনটা বন্ধ করে দেওয়া হোক। কারণ এই দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের জনগণের কোনো উপকারে আসে না। আজকে পুলিশ বাহিনীর মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন, আর্মি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন। আজকে পত্রিকাগুলো যখন তাদের বিরুদ্ধে দুর্নীতি তুলছে, দুদক তো তুলতে পারেনি। দুদকের কাজটা কি আজকে? তাহলে তো সেই দুদকের কাজটা আজকে পরিকল্পিতভাবে আমাদের সাংবাদিকরা করছেন, সাংবাদিকরা তো পাচ্ছেন। তার মানে দুদক তো বেনজিরকে ধরেনি, দুদক তো সেনাবাহিনীর প্রধানকে ধরেনি। তাহলে আজকে এই দুদক থাকার কোনো দরকার আছে বলে মনে করি না। এই দুদকের দায়িত্ব পালন করতে পারে দেশের মানবিক সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক, প্রজ্ঞাবান সাংবাদিকরাই। আমি মনে করি দুদককে বিলুপ্ত ঘোষণা করা হোক। কারণ আজকে বেনজিরের মতো দুর্নীতিবাজকে তো দুদক ধরতে পারেনি। বরঞ্চ আমি পরিকল্পিত ভাবে মনে করি সরকার বারবার বেনজিরের এবং আজিজ আহমেদের যে দায় মুক্তি নিতে চাচ্ছে, এটা কখনো সরকার নিতে পারে না। আজকে দেখেন বেনজিরের যে দুর্নীতি সেটা পত্রিকা বহু আগে প্রকাশ পেয়েছে। ওই দুর্নীতি দমন কমিশনকে আঙ্গুল চুষেছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে সিজ করেনি। যখন সরকার সুযোগ দিয়েছে তাকে সকল ব্যাংক থেকে টাকা সরিয়ে যখন নেওয়া শেষ হয়েছে, তখন আমাদের আদালত, আমাদের কোর্ট, আমাদের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করছে। ইতিমধ্যে তিনি পালিয়ে গিয়েছেন, সরকার সুযোগ করে দিয়েছে।